উপস্থিত আছি কুষ্টিয়া মিরপুর উপজেলা নওদা গোবিন্দপুর মাঠ প্রাঙ্গণে। আপনারা দেখতে পাচ্ছেন বিশাল গরুর কিন্তু একটি বহর এই মাঠে আসলে চড়াচ্ছে এই এলাকার কৃষকরা। কুষ্টিয়া মিরপুর উপজেলার একাংশ নিয়ে বিশাল এক বিল, যা স্থানীয় লোকজনের কাছে নওদা গোবিন্দপুর বিল নামে পরিচিত। আগে বছরের অধিকাংশ সময় পানি থাকলেও কালের বিবর্তনে এখন বছরে 2 থেকে 3 মাস এই বিলে পানি থাকে। বাকিটা সময়ে যেন বিস্তীর্ণ ফসলের মাঠ। এই বিলের উঁচু স্থানে গড়ে উঠেছে বিশাল অস্থায়ী ভ্রাম্যমাণ গরুর খামার। খোলা আকাশের নিচে এই খামারটি অবস্থিত। দেখা যায় মানুষ গরুর খামার নিজ বাড়িতে তৈরি করেন, কিন্তু এ যেন এক ব্যতিক্রম পদ্ধতি। খোলা আকাশের নিচে ঘর ছাড়া চলছে গরুর পালন। গরুর খাবারের তালিকায় রয়েছে বিল ও মাঠের সবুজ ঘাস। প্রাকৃতিক ঘাস খেয়ে বেড়ে ওঠে খামারের গরুগুলো। খামারিদের সাথে কথা বলে জানা যায় তারা 20 বছর ধরে এভাবেই গরু পালন করে আসছেন। কুষ্টিয়া ভেড়ামারা উপজেলার জুনিয়াদাহ ইউনিয়নের ফজিল্লাপুর গ্রামে তাদের বাড়ি। ওই গ্রামের 8 জন কৃষক সম্মিলিতভাবে খামার গড়ে তুলেছেন। খামারি ইন্নামুলের সাথে কথা হলে তিনি জানান 20 বছর আগে শখ করে গ্রামের বাড়িতে সীমিত পরিসরে গরুর খামার করে তারা। 20টি গরু নিয়ে এই খামারের যাত্রা শুরু হয়েছিল। তবে বর্তমানে 8 জন সম্মিলিতভাবে গরু পালন করে আসছে তারা। খামারে বর্তমানে দেশি জাতের 349টি গরু রয়েছে। গরুর খাবারের যোগান দিতে জেলার বিভিন্ন এলাকায় অবস্থান করে তারা। খামারের পাশে 5 বিঘা জমিতে ঘাস চাষ করেন তারা। গরুকে খাওয়ানো থেকে শুরু করে পরিচর্যার সবকিছুই তারা নিজেরা করেন। এই খামারে 20,000 টাকা থেকে সর্বোচ্চ 1,50,000 টাকা মূল্যের গরু রয়েছে। এছাড়া ভেড়া রয়েছে 43টি। ঈদুল আজহার সময় গরু বিক্রি করেন। 80 থেকে 90টি গরু বিক্রি হয়। 40 থেকে 50 লাখ টাকা বিক্রি করেন। এই টাকা দিয়ে চলে তাদের জীবন জীবিকা। আর আমাদের এই গরু মনে করেন ওই এমন চাষি আছে মনে করেন 5টা-10টা ঘরে পইরি খুদ ছাল ওষুধ পানি ভ্যাকসিন দিয়ে খাওয়াই তৈরি করে গরু তাজা মোটা করে। আর আমাদের এটা মনে করেন একদম প্রাকৃতিক ঘাস মাঠে চলাফেরা করি আমরা, কোনো রাসায়নিক বাদে আমরা খাওয়াই। আর এই গরুর গোশ মনে করেন পূর্বে 50 বছর আগে যে গোশ খাইছেন, আমাদের এই গরুর গোশ মনে করেন একদম সেম সেই গোশ, আর এই জীবাণুমুক্ত। আসলে খোলা আকাশের নিচে এভাবে গরু আসলে বেঁধে রাখেন, এতে কোনো সমস্যা হয় কিনা? তেমন সমস্যা হয় না, হয়তো বৃষ্টি বাদল বেশি চাপলে 2-1টার দেখা যায় রোগ দেখা যায়। আচ্ছা, ওষুধ পানি খাওয়ালে ঠিক হয়ে যায়। তারপর এই যে আপনারা যখন বর্ষা মৌসুম আসে, সেই মৌসুমে আসলে আপনারা মাঠে তখন পানি হয়ে যায়, তখন আপনারা কিভাবে এই গরুগুলো পালন করেন? যদি যেখানে শোক না পাই সেখানে আমরা চলে যাই। এটা কুষ্টিয়া জেলার বাইরেও যান কিনা? জি, কুষ্টিয়া জেলার বাইরেও যাই। আচ্ছা, এতে কোনো সমস্যা হয় কিনা? বিভিন্ন এলাকাতে যখন অবস্থান করেন কোনো ধরনের হয়রানির শিকার হন কিনা? ওই হালকা পাতলা তো হওয়াই লাগে। আচ্ছা আচ্ছা, অনেকে সাপোর্ট করে, আবার কেউ ধরেন ঝামেলা করে। আচ্ছা আচ্ছা, এতে এই যে পদ্ধতিতে আপনারা দেশীয় পদ্ধতিতে প্রাকৃতিক ঘাস আসলে খাওয়ায় এই গরুগুলি বড় করছেন, এতে আসলে কি পরিমাণ লাভ হয় আপনাদের? বছরে কি পরিমাণ আসলে লাভ হয়? আপনার যারা বাইরে খাওয়ায় তাদের সাথে একটু কম লাভ হয় আর কি। আচ্ছা, যারা বেঁধে খাওয়ায় তাদের থেকে? জি, ওরা তো কীটনাশক ব্যবহার করে, আমরা তো তা করি না। আচ্ছা আচ্ছা, আমরা শুধু এই সবুজ ঘাসের পরেই আর কি পালন করি। এখন দেখাচ্ছি যে আসলে পানি সারাদিন মাঠে ছিল, একটু পানি পান করানোর জন্য একজন কৃষক, একজন খামারি কিন্তু পানি নিয়ে যাচ্ছে বালতিতে করে, এবং পানি খাওয়াবেন প্রত্যেকটা গরুকে। আসলে এখানে 300 থেকে যেমনটি জানিয়েছেন 350টা গরু আছে, বাছুর গরু এবং ভেড়াও রয়েছে সাথে, সব মিলে 349টা আছে বলে এমনটি জানিয়েছেন এই ফার্মের কর্মকর্তারা। বর্তমানে বাংলাদেশের বিভিন্ন ফার্মে কিন্তু গরু বিভিন্ন ফিড বা বিভিন্ন ভুসি ইত্যাদি খাওয়ায় যে গরু মোটা তাজাকরণ করেন, এটা তার ভিন্ন। আসলে আদিম যুগে মানুষ, আমাদের আজ থেকে 30 বছর বা 40 বছর আগে যে ধরনের মানুষ গরু পালন করত, সেই পদ্ধতিতে কিন্তু এই গরুগুলি চাষ হচ্ছে এমনটি জানিয়েছেন এই ফার্মের ব্যক্তিরা। এবং তারা বলেছেন এই পদ্ধতিতে কিন্তু আমরা আসলে বিভিন্ন ধরনের ফিড বা ইনজেকশন না ব্যবহার করে আমরা লাভবান হচ্ছি। এবং তাদের যে গাভীগুলো আছে সেই গাভীগুলো থেকেই প্রতি বছর 50 থেকে 100টা গরু কিন্তু বাছুর হয়। সেই বাছুর কিন্তু
প্রতি বছর বছর এই বিক্রি করে এবং এই থেকে তাদের সংসার এবং সব কিছু চলে।